ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সে আবার কিভাবে নিয়ে একজন এমপির কাছে দেয়। এই যে 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাগুলো যে ধর্ষণ হয়, এগুলো ধর্ষণ কারা করে? আমার তো মনে হয় জামাত ইসলামের লোকজনই করে। এই যে খুন মার্ডার রাহাজারি এগুলো কারা করে? এগুলো জামাত করে। তো এখন ধরা পড়ছে বিধায় ভাইরাল হয়েছে। আর যখন ধরা পড়ে নাই, ধরা পড়ার আগে তো তাহলে আরো অনেক কিছু হয়ে গেছে। যারা গরিব মানুষ, আমাদের মতো মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই। তাহলে দেখা গেল টাকা দিয়ে এরা সবকিছু করবে, আবার টাকা দিয়ে সব ঢাইকে ফেলাবে। তাহলে টাকা দিয়ে কি সবকিছু? টাকা দিয়ে কি সবকিছু হয় নাকি? টাকা দিয়ে সবকিছু আপনার যখন যেটা ইচ্ছা হবে টাকা দিয়ে করবেন। আবার টাকার আবার রাজনীতির ক্ষমতায় আপনি পার পেয়ে চলে আসবেন। গরিবের কোনো বিচার নাই। এই যে 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাগুলো যে ধর্ষণ হয়, এগুলো ধর্ষণ কারা করে? আমার তো মনে হয় জামাত ইসলামের লোকজনই করে। এই যে খুন মার্ডার রাহাজারি এগুলো কারা করে? এগুলো জামাত করে। এসব অতএব আমরা ধর্ম নিয়ে, আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা চাই না যে এই জামাত আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করুক। আর আমাদের বাচ্চাদের এরকম কোনো রাস্তায় বেরোলে কোনো জানের কোনো নিরাপত্তা নাই। ছোট ছোট বাচ্চা স্কুল কলেজে যাবে, তাদের কোনো নিরাপত্তা নাই। এটা নিরাপত্তা কে দেবে বলেন? আসলে আপু, এলাকাবাসীর অভিযোগ ছিল এমপি সাহেব এখানে আসতেন, তার পরিবারও জানতেন, পরিবারের সাথে সমঝোতা ছিল। পরিবারের সাথে সমঝোতা ছিল। ইভেন আমি তো আপনাকে বললাম, জামাত যে, আমার কথা শুনেন, আমরা এমন কিছু করি না। আর আমরা কথা হলো কি, যে বাবা মা থাকাকালীন আবার মেয়ে তার সাথে হোটেলে কিভাবে যায়? যদি বাবা মা না জানে সেটা আমাকে বলেন আপনারা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার মেয়ে কোথায় যাচ্ছে 1 দিন 2 দিন আমি না জানি, কিন্তু এই যে যাচ্ছে, আমি ছোট এতটুকু দোকান ছিল আমার, এত বড় দোকান দিছি, আমি এত কিছু করছি, স্বপ্ননগরে ফ্ল্যাট কিনছি, এগুলো কিভাবে কিনছি আপনারা বুঝেন? আপনারা এগুলো বুঝেন? হ্যাঁ, আগে বিয়ে হয়েছিল ঘরোয়া ভাবে, আগে বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছিল। হ্যাঁ, আগে ঘরোয়া ভাবে বিয়ে হয়েছিল। সে ছেলে কোথায় তা আমরা ফ্যামিলির লোকজন জানে, আমরা জানি না। আরে এখন এমপি দাবি করতেছে যে উনি নাকি বিয়ে করছে। তাহলে উনি কিভাবে বিয়ে করলো? ওর তো আগে বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড আছে। আমার মোবাইলটা থাকলে আপনারা ছবি হয় না, আমি দেখাইতাম। এর বিষয়ে ওদের ফ্যামিলিগত ব্যাপার। আসলে এই ঘটনা হওয়ার পরে ওনার তো দোকান খোলে নাই, ঠিক আছে, দোকান বন্ধ আছে। হ্যাঁ, কাঁচা সবজি বিক্রি করতো। তারপরে হচ্ছে এখানে ছোট একটা টং দোকান ছিল। তারপরে যে এর সাথে পরিচয় হওয়ার পরে যে আস্তে আস্তে দোকান, তারপরে ফ্ল্যাট, টাকা পয়সা, ওনার রিক্সা কিনে দিছে 10টা না 12টা এই এমপি সাহেব। আসলে কি এটা কি মেয়ে দিয়ে কোনো ব্যবসা? মেয়ে দিয়ে ওনারা নিজেরা ইচ্ছাকৃত ভাবে মেয়ে দিছে। আমি যেটা বলবো স্ট্রেট কথা বলবো, মেয়ে ওনারা নিজেরা না দিলে এত টাকা পয়সা কিভাবে হইলো? ওনারা যদি না জানে তাহলে মেয়ে এত কিছু কিভাবে পাইলো? একটা মেয়ে 1 দিন 2 দিন যাইতে সাহস পাবে, প্রতিদিন যাওয়া, হোটেল পর্যন্ত চলে গেছে। তাহলে আপনারাই বুঝেন ব্যাপারটা কোন পর্যন্ত যে ঠেকছে। একজন এমপি সাহেব এরকম জায়গায় এসে থাকবে বা প্রাইভেট কার নিয়ে ঢুকবে, হ্যাঁ, এটা মানে এটা তো মাথায় নেওয়া যায় না। তার মতো একটা মুরব্বী লোক সে এগুলো কাজ করতে পারে? এমপির হিসেব বাদ দিলাম, সে তো মেয়ের বাবার বয়সের থেকে বেশি বয়স, ঠিক কিনা? তাহলে সে কিভাবে এখানে আসে মানে বলেন?